মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি এরা আবার কি করছে এখানে? আপনি বলেছিলেন না যে গ্রেট বেঙ্গলের কাজগুলো আমি এখান থেকে বসে করতে পারি। আপনি বললেন তো যে আমার যাদেরকে প্রয়োজন তাদেরকে আমি এখানেই যাতে নিয়ে আসি, এখান থেকে কাজ করি, তাই তোদের নিয়ে এলাম। ওদের কেমন লাগবে? জনসিং বলছি আমি তো চলে যাচ্ছি, কিন্তু ভাবলাম যে যাওয়ার আগে আপনাকে একটা কথা জানিয়ে দিয়ে যাই যে এটা কিন্তু পার্মানেন্টলি ফিক্স করা সম্ভব নয়। মানে আমি একটা টেম্পোরারি বেসিসে আপাতত ফিক্স করে গেলাম, এইটুকু জানা ছিল। কি বলছো কি? মানে এটা আবার বিগড়ে যেতে পারে, মানে খারাপ হতে পারে? হ্যাঁ পারে। মানে কি হয়েছে আমি বলছি আপনাকে, দেখুন যতক্ষণ না এটা কলকাতায় ফিরে ওই সেম ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করা সম্ভব হচ্ছে, ততক্ষণ এটা পার্মানেন্টলি কিছুতেই ফিক্স করা যাবে না। ঠিক আছে? হ্যাঁ বলছো বলো তো অনিকেত, মানে আমি কি এই হানিমুনে এসে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকবো? না 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 না, সেটা সম্ভব নয়। শোনো, আমি একটা কাজ করছি, আমি তোমার জন্য এখানে একটা রুম বুক করে দিচ্ছি, তুমি এখানে থেকে যাও। মানে আমার জন্য? শোনো, তুমি এখানে থাকলে সুবিধেই হবে, যদি আবার খারাপ হয় তুমি ছাড়িয়ে দিতে পারবে। কি? ব্যাস, আমার কাজ হয়ে গেছে, এইটাই তো চাইছিলাম আমি। কিন্তু চন্দ্রশীবাবু, একটা সমস্যা হচ্ছে, দেখুন আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারের অনেকগুলো কাজ আবার পেন্ডিং হয়ে রয়েছে, যেগুলো আবার আমি না গেলে ওরা একা করতে পারবে না, আবার আমি এখানে একা থেকে বাকি কাজগুলো করতে হবে না, আমাকে যেতে হবে। মানে অনিকেত শোনো শোনো, আমি তোমার জন্য একটা বড় রুম বুক করে দিচ্ছি, তোমার যাকে লাগবে তুমি তাকে নিয়ে থাকো না, কোনো অসুবিধা নেই। তুমি এখানে থাকো, কাজ করো, কিন্তু একটা কথা, আমি যতদিন এখানে থাকবো তোমাকেও থাকতে হবে, ব্যাস। আমি কোনো কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এইভাবে ইনসিস্ট করছেন, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ যাক বাবা, বর্ণমালা এখন বাইরে ঘুরছি। আমি একটা কাজ করি, আমি গিয়ে চট করে স্নান করে রেডি হয়ে নি। আজ সন্ধ্যাবেলা বর্ণমালাকে নিয়ে একটা ক্যান্ডেল লাইট ডিনারে যাও। না, আমি একবার গিয়ে দেখি স্যার কি করছেন। ওই চন্দ্রশেষ লোকটাকে না একটু ভরসা করা যায় না, খুব ভয়ঙ্কর লোক। আমি যাই। ওই তো স্যার এসে গেছে। কি হলো, কাজ হলো? মিশন সাকসেসফুল। যাক, তাহলে আর কোনো চিন্তা নেই। না, চিন্তার যে একদম কোনো কারণ নেই তা কিন্তু নয়। আবার কিসের চিন্তা? শ্যামলী, আমি একটা কথা নিয়ে ভাবছি যে বাইরে হয়তো চন্দ্রশেষ রায়কে আটকানো গেল, কিন্তু ঘরের ভেতরে আমার আপনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ও যদি কোনোভাবে জোর করে কিছু... ঠিকই তো, এটা তো ভাবিনি। না না, চন্দ্রাশিসের থেকে শ্যামলীকে দূরে রাখতেই হবে। কিন্তু কি করে? শ্যামলী দিকে বাঁচানোর একটা দারুণ আইডিয়া মাথায় এসেছে। প্লিজ, থ্যাংক ইউ। স্যার, আপনি কোথায় গেলেন? কখন আসবেন? এসব বন্ধ কখন হবে?
ভালোবাসতে আমি খুব ভালোবাসি বর্ণমালা, আর যাকে ভালোবাসি সে যখন প্রতারণা করে তাকে কিন্তু আমি সময় দিই না, জাস্ট গুলি করে উড়িয়ে দিই। তুমি কোনোদিন আমার সঙ্গে প্রতারণা করবে না তো? প্রতারণা কাকে বলে চন্দ্রশেষ বাবু? জোর করে শর্ত দিয়ে আমায় বিয়ে করেছেন, আপনার মুখে ভালোবাসার কথা মানায় না। কি হলো বলো? হ্যাঁ মানে কি, এরা আবার কি করছে এখানে? আপনি বলেছিলেন না যে গ্রেট বেঙ্গলের কাজগুলো আমি এখান থেকে বসে করতে পারি। আপনি বললেন তো যে আমার যাদেরকে প্রয়োজন তাদেরকে আমি এখানেই যাতে নিয়ে আসি, এখান থেকেই কাজ করি, তাই তোদের নিয়ে এলাম। ওদের কেমন লাগবে আর কি। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, ভেতরে যাও। ঠিক আছে, চল। এ কি, স্যার তো চলে গেলেন, রোহিণী দিদিরাও চলে গেল, কি যে হচ্ছে? জয় মাতা দির জয় বাবাজি, জয় মাতাজির জয়, জয় বাবাজির জয়, জয় মাতাজির জয়। শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখানে আসলে আমি শান্তি পাই। Oh my God, good vibes, good vibes. অনেকদিন পর এলেন আপনারা বাবা। Oh, you must be knowing আমি একটা জায়গায় বেশিক্ষণ স্টে করতে পারি না। কি হচ্ছে? কি কি হচ্ছে? ক্যান্ডেল লাইট ডিনার করতে এসে কি হচ্ছে? এইগুলো কি বাবা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।